গৃহস্থীকরণ আবাদত বানাইবা কেমনে? আমরা তারা আবাদত হয় না আরেকটা কারণে। আমরা তারা যখনে ট্রাক্টর দিয়ে ক্ষেত চইয়া গেছে, এগুলো দিয়ে মেশিনে পানি ছেড়ে দিছে, ওই লাইলের কান্দা দিয়ে যে কাটে, এটা আমরা গুল কস কাটা, আমরা গুল কি কাটা? লাইল কাটা আর কি। কাটেন না, কাটলে কারণ দিয়ে তো কথা হয়। লাইল সোজা করে এই কূপটা দিবেন, দেবেন মাথা করে মাইত গেল, তারটা তো আনছে আরেকবার সারিগুল বেড়ে ভিতরে লইয়া ইয়া পড়ছে। ঠিক নিও তো তোমারটা আবাদত হইব কেমনে? বাটফার, তুই 60 শতক ক্ষেত, তোর 60 শতক জমিন লাইল কাটতে গিয়া 4 আঙ্গুল করে 4 আঙ্গুল আনলে তুই যে 1 শতক আনতে পারছতা। এই 60 শতক জমিনে যত মন ধান হইছে, তুই যে ওই কোষ কাটতে গিয়া লাইল কাটতে গিয়া 4 আঙ্গুল আরেকবার লই আইছ, এই একখানি ক্ষেত যেত্রি ধান হইছে, ওই 4 আঙ্গুল ক্ষেতের ধানটির লগে এই দিবেটাই এক লগে ওনে সবটি তোর হারাম হয়ে গেছে। আপনার কি ঘুমাইলেছেন সব? এইরকম একটা জায়গা জুড়ে ঠিক কোন আসিল না? যদি বলেন ঠিক ঠিক নেই, কিরকম অসভ্য তুই! তুই কস কাটতে কাটতে আরেকবার ক্ষেতের ভিতরে ঢুকালে সুদ করতি তুই। বাহির দিনে খেত পাইছে 6 ঘন্টা, আমি নে মাফ তো আইসা পরে বছর কানে করে দে 8 ঘন্টা। আমি তো ওবা সব জায়গাতে মাফে কম পাই, আমরা বেশি কেমনে বাড়াইলেন? কস কাটতে আইন কাটতে লাইন কাটতে, ঠিক নি রে? তো তোমারটা আবাদত হইব কেমনে? আব্বা তোমারটা তো আবাদত হইতো না, তোমারটা তো আবাদত হইতো না। তুমি বাচ্চা জন্ম দিছ, এইটাও তোমার আবাদত, যদি ওই তুমি আল্লাহর বিধান আর নবীর তরিকা অনুযায়ী কইরা থাকো। ঠিক কিনা কর? বাচ্চা জন্ম দিছ, নিয়ত করছো আল্লাহ যদি আল্লাহ আল্লাহ করে ফুট হইতে থাকে, সব দিয়ে মনে করো তোমার পক্ষে লাগাই দিলাম। 10টা ফুট যদি আমার হয়, আমি একজন 11 জন তোমার বিরুদ্ধে যে কথা কইব, তোমার কোরআনের বিরুদ্ধে যে কথা কইব, বাসাম কয় বছর মনে করলে 11 জনের নাম ভালো। জীবন বিধান। ইসলাম একটা ধর্ম না। আমাদের দেশে এটাই হলো মূল সমস্যা। ইসলাম শুধু ধর্মের নাম না। যেমন হিন্দু একটা ধর্ম, খ্রিস্টান একটা ধর্ম, ইহুদিরা একটা ধর্ম, কিন্তু আমরা ইসলাম একটা ধর্ম না। কারণ ইসলামটা হচ্ছে জীবন বিধান। কেমনে জীবন বিধান? কেমনে? কারণ আপনি কেমনে বাথরুমও যাইবেন, এটা ইসলামও আছে নাকি নাই? হিন্দু ধর্মে এটা নাই। হিন্দু ধর্মে এটা নাই। যে যেমনে পারেন, যেখানেও পারেন, যে সময় পারেন, জারি লইয়া পারেন, আপনি বাথরুমও যাইতেন পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু ইসলাম ধর্মে এটার একটা বিধান আছে। আপনি কেমনে যাইবেন, কাফর কুদ্দুর আলগি দিতেন পারবেন, তারপরে ফইলা কি ডাইন ফাও দিবেন না বাম ফাও দিবেন, ডিলা কয়টা নিবেন, শীতকালও ডিলা ফইলা কি ফিসেরতে না সামনেতে, না সামনেতে না ফিসেরতে, এই দি বেড়াইয়ে সুবহানাল্লাহ কয় না তো? আপনি এটা কি খেলা মনে করছেন? শীত 3টা ডিলা ব্যবহার করবেন, তো একটা সামনেতে ফিসে, আরেকটা ফিসেরতে সামনে, আবার সামনেতে ফিসে। শীতকালও কেমনে, গরমকালও কেমনে, কোনটা কহেন দিয়ে শুরু করতে? সুবহানাল্লাহ কয় না তো? এটাকে আপনি যেমন তেমন কথা মনে করছেন? এটা তো নবীজি যখন দৈরা দৈরা খায়, সাহাবারা গিয়া কই, ইয়া রাসূলুল্লাহ আমি কিন্তু টয়লেটও গেলাম, বলি বাথরুমে যা কেমনে যেতাম? নবী কয় আসো আমার সাথে আসো, বাম পা দাও, দোয়া করো, ভিতরে ঢুকো, এবার লুঙ্গি আলগি দাও, তাই আগের থেকে আলগি দেওয়া শুরু করো, ফরজ তরক করে যেত না। কাফেররা হাইসাইসি করে, আরে বাড়া তোর আর মোহাম্মদ বিলে নবী হইছে, কেমনে বাথরুমও যাইবো, কেমনে ওযু করবো, গোসল করবো, এবারে খেড়িয়ে খেড়িয়ে দেখাই দেয়। এরপরে আবার আল্লাহ আবার ডাক দেয়, সাল্লু কামারা আইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো আমি যেমনে পড়ি। একটু মাইকটা কমাও। আমি যেমনে পড়ি, আমি যেমনে দেখাই, এমনে তোমরা নামাজ পড়ো। এটি বুঝি কোথায় রে? কেমনে বাথরুমও যাবে এটি আবার হিয়াই দেওয়া লাগবো? কেমনে আমরা গোসল করলাম, এটা আমরা কি আগের থেকে গোসল ছাড়া থাকি আমরা? হ্যাঁ, এটি তোমরা নবী, এটি নবু না, আপনার ধর্ম দেখছি না রে। তখন তারা আইসি করতো। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজিরে পাঠাইছে, তিনি নিয়ম কানুন শিখাই দেব, আর আল্লাহ নিজে নিয়ম কানুন দিব। আল্লাহ হইল বিধানদাতা, আর নবী হইল বিধান পালন করে দেখাই না। সুবহানাল্লাহ কয় না? কাফেররা আইসাইসি করছে, আর আমরা নবী হাতে কলমে দৌড়া 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 কেমনে উজু করবা, কেমনে গোসল করবা, গড়গড়া কেমনে করবা, না হো পানি কেমনে দিবা, পানি দেওয়ানোর সময় 2 আঙ্গুল কই থাকবো, পানি কি কুশ করে দিবা নাকি ফ্রুট করে উপরে ফেলে টান দিবা, সব এটি নবীজি সুবহানাল্লাহ এই তিল তিল করে শিহাই দিয়া গেছে। আচ্ছা, ও এবার আপনারা কই, যেই নবী টয়লেটও কেমনে ঢুকবেন, বাথরুমের ডিলাটা কেমনে ব্যবহার করবেন, এইটা পর্যন্ত শিখাই দিছে। এই নবী দোকানদারি কেমনে করবেন এটা শিখাইছে না। রাষ্ট্র কেমনে চালাইবেন এটা শিখাইছে না। না 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 না, এটা শিখাইবে কিন্তু
নবীজি তো তবলিগ হইছে এই কত কোন ওষুধ গোসল দিয়ে যাবো কোন বুঝাই র যেই নবী